হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি বলবো যে বিএসএনএল এর একটি অত্যন্ত খারাপ খবর। বিএসএনএল নিজেকে খুবই চালাক মনে করে যে তাদের যে রিচার্জের দাম সেটি না বাড়িয়ে তারা কি করছে, ভ্যালিডিটিটাকে ধীরে ধীরে কমাতেই আছে। তো বিএসএনএল যদি তাদের নেটওয়ার্কটা ঠিক করে রিচার্জের দামগুলো বাড়াতো তো এটা ভালো লাগতো, কিন্তু নেটওয়ার্ক ঠিক নেই আর দামের বেলায় বাড়িয়ে চলে যাচ্ছে। যেমন দেখো, 439-এর যে প্ল্যানটি ছিল সেটিতে পাওয়া যায় আনলিমিটেড ভয়েস কল ও 300টি করে এসএমএস। সেটির ভ্যালিডিটি ছিল 90 দিন, কিন্তু বর্তমানে সেটাকে করে দেওয়া হয়েছে 80 দিন। আর আরেকটা প্ল্যান আছে দেখো, 897 টাকার, এটিতে ভ্যালিডিটি ছিল 180 দিন, সেটাকে কমিয়ে করে দেওয়া হয়েছে 165 দিন। আর আরেকটি প্ল্যান আছে বিএসএনএল এর, সেটি হচ্ছে 1499 টাকার। এই প্ল্যানটি ছিল 336 দিন ভ্যালিডিটি, সেটাকে কমিয়ে করে দেওয়া হয়েছে 300 দিন। এই প্ল্যানগুলি 1/11/2025 তারিখ থেকে কার্যকর হবে। তো যারা ভাবছো বিএসএনএল এই প্ল্যানগুলি রিচার্জ করবো, তারা অবশ্যই রিচার্জ করে নিতে পারো, তো আগের ভ্যালিডিটি পেয়ে যাবে। তো বিএসএনএল ভাবে কাস্টমাররা খুবই বোকা, যে জানতেই পারবে না যে বিএসএনএল তাদের রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে, বিএসএনএল এটাই ভাবছে। তো আগে যদি নেটওয়ার্কটা ঠিক করে বিএসএনএল রিচার্জের দাম বাড়াতো তো এটা কাস্টমার কিছু মনে করতো না। আমি আশা করি যারা আমার মতে একমত তারা অবশ্যই কমেন্ট করবে, ভিডিওটাকে লাইক করবে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ধরনের যে ইনফরমেশন গুলো পাবে সেগুলো আমার কাছে আগে পাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো প্রচুর পরিমাণে।